বাচ্চা নষ্ট পেটে বাচ্চারা মরে গেলে ঝামেলা শেষ। ভাবি নাও দুধটা খেয়ে নাও। মা বলেছে দুধ খেলে নাকি খুব পুষ্টি পাওয়া যায়। শান্তা শান্তা, আমার পেটটা জানি কেমন করতেছে, পেটটা অনেক ব্যথা করতেছে। আল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র তৃতীয় পর্বটি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখে ফেলেছেন। আজকের ভিডিওতে আমরা 4 নম্বর পর্বে কি ধামাকা হতে যাচ্ছে তা নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি 1 সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি কবে আপলোড হবে তার সঠিক রিলিজ টাইম ভিডিও শেষে বলে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, চতুর্থ পর্বে ঘটতে যাচ্ছে এমন কিছু যা আপনারা কল্পনাও করতে পারছেন না। মেঘলা আর অনিকের সুখের সংসারে কি শান্তা আর তার মায়ের বিষাক্ত নিঃশ্বাস সব শেষ করে দেবে? মেঘলার পেটের সন্তান কি আদেও পৃথিবীর আলো দেখতে পারবে, নাকি অনিক তার রাজপুত্রের মতো তেজ নিয়ে সব চক্রান্ত গুড়িয়ে দেবে? আজকের ভিডিওতে আমরা জানাবো আগামী পর্বের সেই রোমহর্ষক আপডেট। বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছি শান্তা আর তার মা অনিকের সাথে মেঘলার ডিভোর্স করাতে ব্যর্থ হয়ে এখন খুনের নেশায় মেতেছে। শান্তা যখন দেখল মেঘলা মা হতে চলেছে, তখন সে হিংসায় অন্ধ হয়ে যায়। শান্তার মা পরিকল্পনা করে যে এই সন্তান জন্ম নিলে অনিককে পাওয়া আর সম্ভব হবে না, তাই তারা মেঘলাকে দাওয়াত দিয়ে নিজেদের বাড়িতে এনে বিষ মেশানো দুধ খাইয়ে দেয়। অন্যদিকে আগামী পর্বে আমরা দেখতে পাব বিষ খাওয়ার পর মেঘলা যখন পেটের যন্ত্রণায় ছটপট করবে, তখন শান্তা আর তার মা অমানবিক নিষ্ঠুরতা দেখাবে। শান্তার মা পরিকল্পনা করেছে বিষে মেঘলা মারা গেলে তার লাশ অ্যাসিড দিয়ে পুড়িয়ে প্রমাণ গায়েব করে দেবে। তারা ভেবেছিল অনিক অফিসে আছে, তাই কেউ কিছু জানতে পারবে না। কিন্তু অনিকের মন ছটপট করতে থাকে এবং সে হঠাৎ করেই সেখানে উপস্থিত হয়। অনিক যখন দেখবে মেঘলা যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়ছে এবং শান্তারা দাঁড়িয়ে তামাশা দেখছে, তখন অনিকের আসল রূপ বেরিয়ে আসবে। সে দ্রুত মেঘলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবে। ডাক্তার যখন জানাবে যে মেঘলাকে বিষ দেওয়া হয়েছিল, তখন অনিক আর কাউকে ছাড় দেবে না। অনিক তার চাচি আর শান্তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে এবং তাদের জঘন্য রূপ সবার সামনে উন্মোচন করবে। মেঘলা অসুস্থ শরীর নিয়ে অনিকের বুকে আশ্রয় নেবে এবং তাদের এই বিপদ তাদের সম্পর্ককে আরও মজবুত করবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শান্তা আর তার মা কি পুলিশের হাত থেকে বাঁচতে পারবে? অনিক কি পারবে তার অনাগত সন্তান আর মেঘলাকে এই নরপিশাচদের হাত থেকে আজীবনের জন্য রক্ষা করতে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আর এই ধারাবাহিক নাটকের চতুর্থ পর্বটি আগামী বৃহস্পতিবার দুপুরে আপলোড করা হবে।